নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি লাউ শাকের নিরামিষ। গরমের দুপুরে এই রকম মশলা ছাড়া লাউ শাকের নিরামিষ তরকারি থাকলে এটা দিয়েই কিন্তু পুরোটা ভাত খেয়ে নেওয়া যাবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই দেখুন এখানে কিছু লাউ শাক নিয়েছি, একদম টাটকা ফ্রেশ। লাউ শাকগুলোকে এখন কেটে নিতে হবে। তো প্রথমেই আমি শাকগুলোকে আলাদা করে নিয়েছি আর তারপরে এই ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। দেখুন এইভাবে ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। আর এখন শাকটাকে বেছে নিতে হবে। তো শাকটাকে এইভাবে বাছতে হবে। শাকের উপরে দেখুন এরকম সুতোর মতন থাকে, এই সুতোটাকে কিন্তু বাদ দিতে হবে। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি ডাঁটাগুলোকে আলাদা করে রেখেছি, তার সঙ্গে দুটো আলু কেটে নিয়েছি এইভাবে পাতলা করে, আর শাকটাকে আলাদা করে রেখেছি। আর এই রেসিপির জন্য দরকার ডাল। তো এখানে আমি মুগের ডাল নিয়েছি 2 চামচ, তবে কম নেবেন না, আপনারা চাইলে আরও 1 চামচ বা 2 চামচ বেশি নিতে পারেন। আর এখন এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নেব। যেহেতু বাজারের কিনা ডাল, তো এই ডালে কিন্তু প্রচুর পরিমাণে দেখুন এরকম ধুলো থাকে। তো এই ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমি এই যে একটা ছাঁকনির উপরে রেখে দিয়েছি, ডালের থেকে জলটাকে ঝরিয়ে নিতে হবে। তো এইভাবেই আমি কিছু সময় রেখে দেবো ডালটাকে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ কালো জিরা। জিরেটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা। তবে এই ঝালেই কিন্তু ঝালটা হবে, ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে এখানে নিতে পারেন। ঝালটাকেও একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা আলুগুলো। আলুটা যেহেতু শক্ত সবজি আর আলুটা রান্না হতে সময়ও বেশি লাগে, সেই কারণে আলুটাকে প্রথমে এইভাবে একটু ভেজে নেব। তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, আর আলুটা ভেজে রান্না করলে আলুর স্বাদটাও কিন্তু খুবই ভালো হয়। ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভাজবো, তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজা হবে, আবার একটু নরমও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে ডাঁটাগুলো। শাকটা কিন্তু এখন দেব না, শাকটা পরেই দেব। তো প্রথমেই ডাঁটাটাকে দিয়ে 1 থেকে 2 মিনিট ডাঁটাটাকেও ভেজে নিতে হবে। এইভাবে বন্ধুরা একবার হলেও লাউ শাক রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে, একদম মশলা ছাড়া। তো দেখুন বন্ধুরা, এখানে ডাঁটাটাও ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার দরকার নেই, ডাঁটা এইভাবে হালকা করে ভেজে নিলেই হবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, আর দিয়েছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে এই লবণ আর হলুদটা এই ডাঁটা আর আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু ভাজা ভাজাও হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা শাকগুলো। আর এখন এই শাকটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিতে হবে শাকটাকে। যেহেতু লবণ দেওয়া আছে, সেই কারণে কিন্তু শাকের থেকে জল বের হবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 2 মিনিট, এতে শাকটা একটু নরম হয়ে যাবে। আর এদিকে বন্ধুরা দেখুন, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতেই নিয়েছি এই ডাল, যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখুন ডালটা একটু ঝরঝরে হয়ে গিয়েছে, জল কিন্তু নেই বললেই চলে। তো এখন এই ডালটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, লোতে রেখে এইভাবে ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। ডালটা ভাজতে ভাজতে দেখুন অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে, আর ডালের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আস্তে আস্তে ডালটাকে একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ পোস্ত, খুব বেশি না, 1 চামচ পোস্ত দিলেই হবে। এখন এই পোস্তটাকেও একটু মিশিয়ে নেব ডালের সঙ্গে। আর তারপরে এই ডাল আর পোস্তটাকে তুলে নিতে হবে।
পোস্তটা দিয়ে খুব বেশি ভাজবো না। তো দেখুন এই ডাল আর পোস্তটাকে আমি তুলে নিয়েছি আর এখন এটাকে ঠান্ডা করে নেব। এদিকে 2 মিনিট হয়ে গিয়েছে আর দেখুন শাকের থেকে জলও ছেড়েছে। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এদিকে বন্ধুরা ডাল আর পোস্ত ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ডাল আর পোস্তটাকে আমি গুঁড়ো করে নেব। তো এখানে আমি একটা জার নিয়েছি, জারের মধ্যে নিয়ে জল ছাড়াই কিন্তু পাউডার বানিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা ডালটাকে গুঁড়ো করে নিয়েছি আর এটা কিন্তু একদম ছাতুর মতন হয়ে গিয়েছে আর খুব সুন্দর এখান থেকে গন্ধ বেরিয়েছে। তো এইভাবেই ডালটাকে গুঁড়ো করে নিতে হবে। আর এখন এই ডালের গুঁড়োটা এই ডাটার মধ্যে দিয়ে দিতে হবে আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখনই এই ডালের গুঁড়োটা দেওয়া হবে তখনই দেখবেন জলটা শুকিয়ে যাবে আর এটা কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে। তো আপনারা এইভাবে শুকনো শুকনো খেতে চাইলে তাহলে কিন্তু এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে পারেন। তো আমি যেহেতু একটু রসালো করব সেই কারণে এখানে আমি 1 বাটি গরম জল যোগ করব আর অবশ্যই গরম জলই দিতে হবে। আর এইভাবে একটু রসালো করলে তাহলে ভাতের সঙ্গেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো দেখুন জলটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে 5 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করবেন। দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখানে ডাটা আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে কিন্তু ভীষণই ভালো হবে। চিনি দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ কাঁচা সর্ষের তেল। এটা পুরোপুরি অপশনাল, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও খুব ভালো হবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রান্না করব, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট রেখে দেব। তো দেখুন বন্ধুরা 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এইভাবে এই সাদামাটা তরকারিটা রান্না করে খেয়ে দেখুন, গরমের দিনে শরীরও সুস্থ থাকবে আবার খেতেও ভীষণই ভালো হবে। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।